আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজারের রেস্টুরেন্টের স্বাদে মজাদার লোট্টা শুটকি ভুনা রেসিপি। লোট্টা শুটকিগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই যে সবগুলা শুটকিকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে 5-6টা ধোয়া দিয়ে দিব। আলতো আলতো করে 5-6টা ধোয়া দিয়ে নিব। একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ধুইতে হবে। চলুন দেখে নিই লোট্টা শুটকি ভুনার জন্য এখানে আমি কি নিলাম। শুটিয়ে ধুয়ে চেঁচে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ মরিচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরা গুঁড়ি, 3 চামচ রসুন বাটা, 5-6টা কাঁচামরিচ, একটা ইন্ডিয়ান রসুন কোয়া নিয়ে নিছি আর একটা টমেটো স্লাইস করে কেটে নিছি। এবার চলেন মূল রান্নায় চলে যাই। আমি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিছি কারণ শুটকি ভুনাতে পেঁয়াজ, মরিচ আর রসুনের পরিমাণটা সবসময় বাড়িয়ে দিতে হয়। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে তারপরে হচ্ছে আমি মশলাটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। তেলের মধ্যে হালকা একটু ভাজার পরে আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারাও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ হচ্ছে যে কোনো তরকারির মশলাটাই হচ্ছে মেন। মশলাটা যত ভালোভাবে সুন্দরভাবে কষাবেন তরকারিটা ততই ভালো টেস্ট হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব একদম তেল বের হওয়া পর্যন্ত। আমি মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে দিব। এই দেখেন আমি একটু নেড়ে দিচ্ছি, টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব হালকা একটু পানি দিয়ে। তারপরে হচ্ছে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে তেলের মধ্যে একটু কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে কষিয়ে নেব। এবার 3-4 মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছে না করলে আপনারা অবশ্যই বাসায় এই শুটকি ভুনাটা ট্রাই করবেন। দেখবেন পেট ভরে ভাত খেতে পারবেন আর হচ্ছে ভালোও লাগবে। তবে অবশ্যই একটু ঝাল ঝাল করে শুটকিটাকে ভুনা করতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি শুটকিটাকে দিয়ে শুটকিটা যে আমি ছেঁচে নিছি, পাটাতে আপনারাও ছেঁচে নেবেন, তাহলে শুটকি মাছটা খেতে মজা লাগে। এবার রসুন আর শুটকি একসাথে দিয়ে মশলার মধ্যে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে শুটকিটাকে কষিয়ে নেব মশলার ভিতরে। সামুদ্রিক মাছগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে থাকি, এর জন্য অবশ্যই আমাদের সামুদ্রিক মাছগুলো খাওয়া উচিত। কারণ আমাদের চাষের মাছগুলো থেকে সামুদ্রিক মাছগুলোতে বেশি ভিটামিন থাকে। ওখানে হচ্ছে আয়রন, ক্যালসিয়াম এগুলো প্রচুর পরিমাণে থাকে। এর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন হলেও সামুদ্রিক মাছ খাওয়া। এই যে দেখেন আমার শুটকিটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। আপনারাও ভালোভাবে এইভাবে আমার মতো কষিয়ে নেবেন। যেবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে তরকারিটা বলক আসা পর্যন্ত রাখবো। তরকারি বলক আসার পরে তারপরে হচ্ছে আমি মিডিয়াম আঁচে 10-15 মিনিট রান্না করে নিব। তাহলেই হচ্ছে আমার শুটকি ভুনাটা কমপ্লিট। কি সুন্দর একটা কালার আসছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন দেখতেও খুব দারুণ লাগতেছে, কালারটাও খুব সুন্দর একটা কালার আসছে। এই যেমন রসুনটাও সিদ্ধ হয়ে আসছে আর আমার শুটকি ভুনাটা প্রায় কমপ্লিট। আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। এই যে দেখেন এবার হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে ওটা একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।